আমরা এখন আমার বাস্তি এই যে নাতিন এদের নিয়ে যাইতেছি বেড়াইতে। এই যে একটা নাতিন আছে একটা, এই যে আর ওই যে পিছনে আমার মায়, আমার ওই যে ওয়াইফ, আর ওই তার পিছনে ওই যে দিদি, তারপরে বড় দিদিটা, তারপর ওই যে বাস্তি একটা দাঁড়িয়ে পিছনে যাইতেছি আমরা একটু ওই যে নদী এলাকা ঘোরার জন্য। চলে যাই, আমরা নদী দেখে আসি। কিন্তু এটা সমস্যা না, এটা তো রানিং ঘুরে না। হ্যাঁ, রানিং ভিডিও ঘুরবো না তোমার ব্যাক ক্যামেরা, হ্যাঁ ব্যাক ক্যামেরা কি ঘোরার কথা? না, দেখি এটা তো ফোনের বাদ দেবো। এই যে দেখো সুমন ম্যাকে নিয়েছি, আপকাটে দিছে, আপকাটে পড়ছে যেটা। হ্যাঁ, কাজু দুইটা যাবার দেখি আমার লিপস্টিক নিয়ে হ্যাঁ। তোমার নাতিন, ওই যে নাতিন তো দুইটা, ওই যে বড়টা বসে লিপস্টিক। আসো আসো আসো। নাতিন কি এটা পছন্দ নাকি এটা? কীর্তন কৃষ্ণ আসছিল। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন যাইতে সবাই, পিছিয়ে যে পিন্টু যোগ দিছে, পিন্টু আসতেছে। এখানে রাস্তা কাঁচা রাস্তা না, এখানে ইট সুলিং রাস্তা। আমি কি করব? কাকা কিছু সবাই মিলে যাইতেছি জমিদার বাড়ি। এই যে দুপুরের বাদে দুপুর হইলে এই যে আমার নাতিন আমার সাথে চলতেছে। না বসতে ভালো, খাটতে ভালো। আমরা ঘুরতে যাইতেছি জমিদার বাড়িতে, নদীর পাড়ে সবাই মিলে ঘুরতে যাইতেছি। আপনারা যদি যান আপনারাও আসেন। পিছিয়ে পড়ে গেছে, খোকন পিছিয়ে পড়ে গেছে। এই যাচ্ছে খোকন, খোকনকে সাথে নিয়ে দিচ্ছে নদী পারে। চলেন আপনারাও যাই। খোকন তুমি কিছু বলো, কেমন লাগতেছে তোমার সবার সাথে যাওয়ার জন্য? ভালো লাগতেছে, সবার সাথে যাচ্ছি নদীর পাড় আর বাবুর বাড়ি দেখতে। ওই ডাইনতে সোজা দিতাম। এটা আমার পিসামশাই। আপনারা দেখেন আমরা নদীর পাড়ে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি জমিদার বাড়িতে। আপনারা যদি কেউ দেখতে চান তো আসেন। এটা আমার পিসামশাই। আসো শিওর। আমি বেড়াইতে আসছি আমার কাকা শ্বশুরের বাড়িতে। আমার ছোটো কাকা শ্বশুরের সাথে আমি ঘুরতে যেতেছি সবাইরে নিয়ে। কাকি শাশুড়ি, আমার মেয়ে, ননদ আছে, একটা বড়দি আছে, দুইটা ভাই আছে। সবাই ভাই নাকি, সরি ভুল বললাম, দুইটা মামা আছে, তাদের নিয়ে বেড়াইতে যেতেছি। আপনারাও সাথে থাকবেন, দেখতে থাকবেন। এই আমার কাকা শ্বশুর। দেখেন আপনি এটাই করে ছাইড়া দেন। দেখেন এই সুলিং রাস্তা, সবাই যাইতেছি হাঁটতে হাঁটতে। ভিডিও করো। দেখেন সরকারের কাজের জন্য গাছ টাছ কাটার পর কি অবস্থা। এটা ছিল কি করে এটা রেকর্ড এন্ডি করে
এই দেখেন এই ঐতিহ্য আগে ছিল অনেক, এখন আর নাই, হারিয়ে গেছে। সামনে দেন আমি একবারে, সামনে দেন আমি। এই যে আসো আসো, সবাই চলে এসো। এই যে এই সিস্টেম আগে ছিল, এখন যদিও এটা হারিয়ে দিতেছে। আপনার আসছে হাত করাতে এখন চলে, যারা মিলের লোক তারা চলে, বাইরে এখন চলে না। এগুলো তো আগে বড় বড় গাছগুলা হাতে কাটা হতো, হাতেই চিরানো হতো, এখন তো আগের মতো আর নাই। চলে যাই, আমরা একটু ঘুরে আসি, দেখে আসি এলাকাটা। এই যে চলছে, মাঝখানে দুজন লোক, কাকি আর বাঁচতে বউ, আর একদম ডান পাশেরটা আর বাম পাশেরটা ভাস্তির পিসি, আর সামনেরটা আর হলো পিসাতো ভাই চলছে, অঞ্জনার পিসাতো ভাই। আর আমার সামনে চলছে নাতি কুটিয়াটা, যে কথা কয় না, খালকে পরে পরে পরে। আর আমার পিছনে আছে আমার দিদি, বড় দিদি। কথা ক, আমার সামনে কথা ক। এই যে আমার দিদি চলতেছে, এটা অঞ্জনার বড় দিদি। বাবুর বাড়িতে আমার ছোট বোনের জামাই, আমার দুইটা বোন, আমার ভাস্তি, আমার ভাগিনা, আমার ভাইপুত, সবাই মিলে আমরা ঠাকুর দেখছি, পূজা দেখতে দেখতেছি। আর বাবুর বাড়িতে চলেন যাই সবাই। তুমি কও। হ্যাঁ তুমি কও, তুমি কও। কয় না হ্যাঁ, আমরা এখানে ঘুরতে যাচ্ছি, কি জানি বাবুর বাড়ি না, তিন দ্বারা। আমরা এখানে ঘুরতে যাচ্ছি আমার ছোটো দাদুর সাথে, আমার মা, আমার কর্তা, আমার পিসি আর একটা ছোট্ট বোন, তাদের সাথে আমরা ঘুরবো। যাইতেই একটা মায়ের মন্দির, সেখানে আমরা একটু আসছি মায়ের চরণ দর্শন করতে। মায়ের চরণটা দর্শন করে তারপর চলে যাবো। দেখেন মায়ের প্রতিমূর্তি কি সুন্দর দেখতে, সবার জন্য মায়ের আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবেন। স্বর্গীয় বীরেন্দ্র সাহার বাড়ি। চলেন যে আমরা এখন রাজবাড়ি চলে যাই। গতকালকে এখানে অষ্টকালে নীলাকে শেষ হয়ে গেছে, আমরা এখন চলেন যাই। কাটে 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 সুন্দর পালবাড়ি। আমাদের গ্রামটা হাঁটতে হাঁটতে দেখতে খুব সুন্দর লাগে। দেখেন চলছে আমার নাতিন দুইটা, দুইটা নুপুর, ছোট নাপিত, এটা হচ্ছে আমাদের পরিচিত লোক মনীষা দাদার দোকান। মনীষার দোকান নাই যদিও, তার লোকজন দোকান আছে। বাচ্চা পোলা খেলা করতেছে। হ্যাঁ হ্যাঁ খেলা করছে। এই দেখে কি সুন্দর বাচ্চা, দেখতে খুব সুন্দর। এখানে দৌড় মারছে। এটা হচ্ছে বকুলতলার কালী মন্দির, হলদারপাড়ার মন্দির। মায়ের মন্দিরটা খুব সুন্দর। এদিকে আরেকটা নাকি
কি ও এটা হচ্ছে জমিদারের পুকুর, অনেক পুরানো পুকুর। ওইদিকে লাল সাপটা দেখা যাচ্ছে। চলেন যাই জমিদার বাড়ি নাট মন্দিরে দেখে আসি। এখানে কাজ চলতেছে। এই যে কাজ চলতেছে। হচ্ছে নাট মন্দির। এই যে আমার দাদু দাঁড়িয়েছে, এই যে আমার দাদু এখানে দাঁড়িয়ে আছে মন্দিরের ভিতরে, জমিদারের ভিতরে প্রবেশ করতেছে। আছে রাজবাড়ির দুর্গা মন্দির। এখানে সব লোহাতে তৈরি ছিল এখানে। এখন তো আর আগের মতো নাই। এই এই যে টাকা দেয়, এই যে এখন দুর্গা মন্দির তারে আছে সবাই। চলেন যাই আরও একটা জায়গা ঘুরে আসি। বুঝি না এখন তো এটা হচ্ছে আমাদের তেওতা এলাকায় তেওতার বাবুর বাড়ি। সে আগে করে জমিদার, তাদের বাড়ি। তারা এখন ফিল্ডে সব চলে গেছে। এখন আমাদের হিন্দু সমাজের এরা সবাই এগুলো ব্যবহার করে। এখানে অষ্টপ্রহর হয়। ওই দেখেন কারুকাজগুলা কি সুন্দর। দেখার মতো জমিদারের বৈঠকখানা। এটা বৈঠকখানা হচ্ছে আগে ব্রিটিশ আমলে। এই যে এখন অবস্থা, কি অবস্থা। চলেন যাই ছাদে যাই। নিচে অংশ তো দেখা যায় ভাঙ্গা টাঙ্গা, ছাদে গেলে বোঝা যাবো। এখন যে সবাই আসছে ছাদে যাব। ও সীমা আসতেছে, সীমা কিছু করছে। চলেন যাই গাইস, সবাই আমরা এখন ছাদে উঠি। খোকন বাবু গো মে গুবিয়ে তুই জায়গা খোকন ওটা সবার সাথে ভিতরে অন্ধকার, ভিতর ভিডিও তো করা সম্ভব হচ্ছে না। পরে দেখা অনেক জিনিস দেখেন। সিঁড়ি ভাঙতে ভাঙতে এই অবস্থা হয়ে গেছে। এখন এই পরিমাণ আছে সিঁড়ি, সবাই উপরে উঠতেছে। খুব সাবধানে উঠে সবাই। ছাদে উঠছি দেখার জন্যে। এটা পরিবেশটা দেখাই। এটা হচ্ছে তেওতা জমিদার বাড়ি। দেখুন এখন কি অবস্থা হয়ে আছে পরিবেশটা। জ্বরের জন্য এই যে লোহার সেই টাকসাটা আছে পরে এখন। আমার দাদুর খুব ভালো লাগতেছে এখানে আসার পরে।
কি দাদু তুমি কি লিখতেছো দাদু? আমার অনেক ভালো লাগতেছে যে জায়গাটা দেখে, জমিদার বাড়িটা অনেক সুন্দর। আপনারা দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এই জমিদার বাড়ি কেমন লাগলো আপনার। ঠিক আছে, ওকে, আপনারা দেখতে থাকেন। এখন চলে যাব। আমার কাছে আসলে মাকে একটু ফাঁকে খোঁজ ফাঁক থাকবি কথা 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 ওই দেখ দেখ দেখ। আমরা জমিদার বাড়ির বিল্ডিং এ যাচ্ছি হ্যাঁ, আমার দাদুর সাথে। আপনারা দেখেন, আমাদের সাথে দেখেন। আপনার সাথে দেখেন। হ্যাঁ হ্যাঁ এ, মা কেমন লাগতেছে এখানে আসার পরে? অনেক ভালো লাগতেছে কাকা, না আসলে তো এত সুন্দর দৃশ্য দেখতেই পারতাম না। সবাই দেখতে থাকুক। এই দেখেন একটা বিল্ডিং উপরে কি সুন্দর একটা সিন আর্ট করছে। মনের মধ্যে কাবুর তো তাহলে খুব ভাঙা চলে যাইতো। ওই জায়গায় এখানে এখানে বাই বাই দিতেছে। এই দাদু পুটি 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 দাদু জমিদারে ঘুরতে ঘুরতে এরা ক্লান্ত হয়ে গেছে। দেখেন এই যে আমি ডেল দিতাছি। অন্ধন একজন বসে গেছে, শ্যামা একজন বসে গেছে, আমার মা কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে বসে নাই এখনো। এই যে আমার দিদি দেখতেছে বিল্ডিং পূজা ভাঙছে না ভাঙছে সব দেখাইছে সবাই। এই যে সবার কিন্তু বোল্ট ঠিক করে দিয়েছে দিদি আমার একদম। এই যে এটা লোহার টাস্কার, এখানে কি হতো আগে জল স্বামী মত অবস্থা এখানে জমিদার বাড়ি সেই জায়গাটা, এখানে গান বাজনা জলসা বসতো এখানে জমিদার বাড়ি সেই জায়গাটা এখানে। এই দেখেন নিচে দেখাই, এই দেখেন এখন জায়গাটা নষ্ট হওয়ার কারণে, বিল্ডিংগুলো নষ্ট হওয়ার কারণে এই অবস্থা। ওরা কেমনে উঠছে বলে? এই যে এখানটা দেখতে যারা কখনো আসেন নাই আসবেন, দেখবেন, উপভোগ করবেন জমিদারি কীরকম। আপনাদের কীরকম লাগতেছে জায়গাটা? অনেক ভালো লাগতেছে। আগে কখন আসছেন নাকি এরা? আগে আসছি, আগে কি এরকম ছিল না আর ভালো ছিল? এরকম ছিল না, আরো ভালো ছিল। দিন যাইতেছে, সাইড থেকে ভাঙতেছে, এই যে সাইডে ভাঙছে। এখানে আমার মায়ের প্রথম আসছে, মায়ের কাছে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। সে মায়ের পরাণ ভরে দেখতেছে চারিদিকে ঘুরে ঘুরে। চলেন আরও এক জায়গায় ঘুরি, দেখি কীরকম দৃশ্যটা দেখা যায়। তো ভাই এইসব বিল্ডিংয়ে আমাদের সাথে যোগ দিল, উনি দেখতেছে বসে বসে, হয়তো একটা অফিসের কাজ দেখতেছে মোবাইলে অ্যাপসে। সবাই বলবেন আমার ভাই দেখতে কীরকম। সামনের পরে শেষ, যদিও এখন বিয়ের প্রস্তাব নিয়ে ঘোরাঘুরি হইতেছে। কার যদি ওই রকম পজিশনে মেয়ে থাকে তাহলে বলেন আমাদের কাছে, আমার যোগাযোগ করবো আর কি। এই কথা শুনে আমার বাচ্চা খোকন খালি হাসতেছে, মানে ওর কথা কেন বলতেছি না, ওই মানে সামনে দেখি চেষ্টা করবো আর কি, ওর জন্য একটা ব্যবস্থা করতে। কি কি তোমার মনোভাব কি বলো? মনোভাব এখন বিয়ে সাথে করার চিন্তা ভাবনা নাই। না তো পরে তো আবার মেয়ে খুঁজে পাওয়া যাবে না, মেয়ের চালান শেষ হয়ে যাবো। চালান শেষ হয়ে গেলে আবার নতুন করে ইনপুট করাইতে হবো। হ্যাঁ 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 হ্যাঁ, গান বাজা করে আগে জলসা অফিস গেত, জলসা ইয়ে হইতো অনুষ্ঠান। তুমি আসলে না থাকতাম। এই দেখেন ছিল হলো তৌসিফ, এই যে একটা জিনিস এখানে ধরা পড়ছে, এই দেখেন খেজুরটা এখনো ওই রকম পাওয়া যায় না। এই দেখেন খেজুরগুলো কি সুন্দর, ও জিনিস একটা যেগুলো ঝুলতেছে পাকার পরে মানে পরে সবগুলা, ও একটা গাছ আছে আর কি। ওটা হচ্ছে এই যে হাই স্কুল, এটা প্রাইমারি স্কুল, এটা তেওতা একাডেমি প্রাইমারি স্কুল। তার ওই দক্ষিণ পাশে আছে হাই স্কুল, মা তুমি যা চিন্তা করতেছ ওটা হচ্ছে
দেওতার জমিদার বাড়ি বাংলা বাড়ি। এটা হচ্ছে বাংলা বাড়ি। দাদু বই লোপর খুশিতে এখন দাঁড়িয়েছে, ওর খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ কাকার হাতে আসছিলাম ওই যে কৃষ্ণ মূল্য পরে আসছিল ওই সময় কনকের সাথে এসে ঘুরে গেছিল। ওরা সকালবেলা আসছিল। আর টেবিল খালি রয়েছে ওই জায়গাটা বড় খাদু আর ওই জায়গাটা এরা মাঠের ভিতরে ঘর পড়ে বসে রয়েছে আছে, আর এই কত কিছু জায়গাটা খাবার কি সেজন্য। আর ওই জায়গাটা পাইনি ওই ওটা আছে বাংলা বাড়ি, ওখানে সব বসে দরবার করতো জমিদার সব। ওটা হচ্ছে ওই দেওতা বাজার। আমাদের ভিডিওটা দেখতে কেমন হইতেছে লাগতেছে, শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বলবেন আমাদের এলাকাটা দেখতে কীরকম। দাদু কোথায় গেছে সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। মানুষজন বাংলা এলাকার বাবুর বাড়ি, এটা পুরানো জমিদার বাড়ি। এখানে অনেক জিনিস ছিল যদিও এখন নাই। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে, এই যে চারদিকে ঘুরে দেখেন ক্যামেরাটা, এই চারদিকে দেখতে পাচ্ছেন এগুলো একটু আরও সুন্দর দেখার মতো। এখন পরিবেশ নাই, না ওই দিকে পরিবেশটা নাই, এখন পুরানো হয়ে গেছে তো জমিদার বাড়িটা। আমি যেখানে দাঁড়িয়ে আছি তা আমার কিছু ক্ষেত্র দূর আমাদের ছিল, লোকজন একটু কাজ করতেছে পরিবেশটা সুন্দর করার জন্য। এখন এই আসছে লোকজন দেখার জন্য। আগে তো চল এখন আর নাই, এখন লোকজন সব আসে যায় দেখার জন্য। আসেন সবাই, যদি পরিবেশটা ভালো লাগে আসেন আমাদের এলাকায়, চলে আসেন দেখার জন্য। সবার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। নুপুর তোমার কাছে কেমন লাগতেছে জায়গাটা? হ্যাঁ ভালো তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো অনেক, আমরা ছোটোবেলা থেকে এই জায়গাতে যা করতাম, স্কুলে যাইতাম, এই জায়গাতে যাইতাম আসতাম। আর ও দিদি আপনার কিছু জায়গাটা দেখতে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তাহলে দর্শক কিছু কিছু বলেন। আপনারা দেখতে চাইলে এখানে এসে দেখতে পারেন, তেওতা জমিদার বাড়ি। আমার শাশুড়ি কিছু বলেন। আপনারা থাকবেন সাথে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলে যাই আরেকটা জায়গা যাই, দেখে আসি। খোকন তোমার এলাকাটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ কিছু বলো দর্শকে। দেখতে চাইলে এসে দেখতে। কিছু বলছে হ্যাঁ। বললো নবরত্ন বলে, এটা অনেক উঁচা, অনেক অনেক উঁচু জিনিসটা, দেখার মতো সৌন্দর্য। আসে সবাই, আসে সবাই ভালো লাগবো। এখন সবাই একটু ঘাটলা দিয়ে যাইতেছে। হ্যাঁ পিন্টু মনে কথা বলে চিকন সুর। সবাই সবাই এক পাশে দাঁড়া, সবাই এক পাশে দাঁড়া। এখন এরা চলে আসে পুকুর ঘাটে, পুকুর ঘাটটা দেখার জন্যে। আমরা উপরে ঘোরা পরে নিচে চলে আসি সবাই। চলেন বাদ বাকি সব দেখে আসি। আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনারা? দিদি কোন জায়গা? এরা আসছে জিটকা থেকে,
দেখার জন্য আমাদের এলাকাটা। এই যে ওরা সবাই ওই মঞ্চে দাঁড়িয়ে আছে একসাথে। তারপর এদিকে অঞ্জনা অস্থির হয়ে গেছে হাঁটতে হাঁটতে, এখানে বসে পড়ছে। এটা কি বলতে আসলো? এই জায়গা মন্দির আছে। চলে একটু ভিতরে একটু দেখে আসি। এটা জমির বাইরের অংশ। আসতেছি আসতেছি না, এটা বাইরের অংশ। এখন আমরা আরেকটা পাশে বিল্ডিং করতেছি। এই দেখেন পুরোনো বিল্ডিং উপরে বট গাছ, কি সুন্দর। কি হয়েছিল? ওই বড় খাদে, হ্যাঁ ওই তো মানুষের মুখ দেখা যাইতেছে। যে বিল্ডিং উপরে গাছটা আছে, এই বিল্ডিং এর ভিতরে একটা লোক মারার পরে রেখে রাখছিল। বিল্ডিং এখন আছে, স্মৃতিগুলো এখনো ভাসে মানুষের চোখে চোখে। এই দেখেন অনেক নিচে থেকে উপরে উঠতেছে সবাই, অনেক নিচে থেকে উপরে উঠতেছে সবাই। সিঁড়িগুলো অনেক ছোট ছোট সিঁড়ি, অনেক নিচ থেকে সবাই উপরে আসতেছে। এই বড়দির পা ভেঙে আসতেছে। উঠেন দিদি, আস্তে আস্তে উঠেন। হ্যাঁ অঞ্জনা কই? তুমি কই? অঞ্জনা উঠতে পারতেছে না, একবারে কষ্ট। এই যে উঠতেছে। সবাই আইসা এই জায়গায় আইসা বেড়ে দেন। সিঁড়িগুলো ওঠার পরে সবাই হয়ে গেছে। সিঁড়িগুলো ওঠার পরে সবাই অস্থির হয়ে গেছে, বলতেছে সবাই ক্লান্ত রাখতেছে। সবাই জয়ন্তী ভিডিও করি, ভিডিও করি জয়ন্তী, জয়ন্তী ভিডিও করি। জয়ন্তীর অন্ধকারে আছে তো জয়ন্তী, তোর কিন্তু অন্ধকারে আছে, তোর লাইট নাই। ও দুঃখের সাথে থাকতে পারলি না। এই যে অঞ্জনার উপর দেখতেছে, এখানে কি ঘটছিল সেখানে দেখতেছে না। এই দেখেন কি অবস্থা, সুন্দর বট গাছে যাই বিল্ডিং ভিতরে দাঁড়িয়েছে। দেখবা কি দেখবা? ওই দেখে এখান থেকে ওই রোডটা দেখা যায়, ওই যে মেন রোড, ওই রোড চলে গেছে জাফরগঞ্জ। ওই যে হচ্ছে তেওতার মোড়, ওখানে ওইখানটায় এখানে ছিল ওই সব, এখানে ভাঙা হয়েছে। ওই এটা হাত রেখে রেখে হাত রেখে এটা ছিলেন জমিদার বাড়ি। আরও 4টে বিল্ডিং পর একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ের লোক মারা গেছিল সে অনেক বছর আগে। একজন ঢাকা গেছে, ঢাকা যাওয়ার পরে উনি ফোনে কথা বলতেছে। এই যে জয়ন্তী, ওই মুক্তি
এই যে আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছে দেখেন সবাই। এটা আমার বাস্তি, ও আজকে ভোরবেলা ঢাকা চলে গেছে, ওর সামনে প্রয়োজন সেজন্য চলে গেছে, আর দোকান বন্ধ করেছিল। আরো ভালো দেখছে না বিল্ডিংয়ের আরও আগে অনেক লোক ছিল, চোরের লোক ছিল, চোরের লোক। এখন এরা নাই। এই দেখেন এক ঠাকমা কেমন করে বাতাস দিতেছে, দেখেন ঠাকমা অস্থির গেছে। পিন্টু দেখো ঠাকমা কেমন করে বাতাস দিতেছে, গরমে সে অস্থির। আমার মোবাইল দেখো নেই। এই দেখেন হ্যাঁ দেখেন যে গরম, মানে বয়স তুলনায় গরম সহ্য করার কষ্ট, সে বাতাস দিতেছে। সবাই বলবেন এই দিদিমার দেখতে কীরকম। এই দেখেন বিকেল হয়ে গেছে, ছাদে দর্শক আর দর্শক, এমনকি জিটকা থেকে আসছে। অনেক লোক এখানে সমাগম। এই যে নূপুর দাদু দাঁড়িয়েছে এখানে, ওর অনেক পছন্দ হয়েছে জায়গাটা দেখার কারণে আসছে। দেখে জায়গাটা খুব সুন্দর লাগতেছে। সবাই বলবেন আমার দাদু ভাই দেখতে কীরকম লাগতেছে। অন্ধনা উঠতে অস্থির গেছে, সে এখন ওই বলটা হেলান দাঁড়িয়ে আছে। ও শুলে এমনি দুর্বল, কয়েকদিন ঢাকা থেকে আসছে। কি এখানে দাঁড়িয়ে আছেন কেন?